এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। রাজগঞ্জ ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে মেজাজ হারালেন। লক্ষ্মীর ভান্ডার না নিলেই হবে রাস্তা, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিক। রাজগঞ্জ ব্লকে শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে এদিন পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে বহু মানুষ, বিশেষ করে মহিলারা সক্রিয়ভাবে অংশ নেন। তারা রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ জানান, যার ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, 40 বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করা যেমন কষ্টকর, তেমনি বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। এদিন বিক্ষোভে অংশ নেওয়া এক স্থানীয় মহিলা বলেন, আমরা প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। রোগী, ছাত্রছাত্রী, শ্রমিক সবাই ভুগছে, কিন্তু কেউ শুনছে না, তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। আজকে না হলে 30-35 বছর থেকে এইভাবে আছি। স্কুলের টোটো ঢুকে না, স্কুলের গাড়ি ঢুকে না, রুগী নেওয়া যায় না। আশ্বাস দিয়েছে, এ নিয়ে 3 বার হচ্ছে, কেউ আর সাড়া দেয় নাই। না, কেউ সাড়া দেয় নাই। সবাই আশা দিয়ে গেল। আমাদের রাস্তার জন্য, আমরা রাস্তা চাই। 40 বছর উপরে হয়ে গেল। এই যে পাকা রাস্তার দিকে আমাদের একদম গুজরিমারি গুয়াবাড়ি রাস্তা। 1 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ, 1 কিলোমিটার হবে। হ্যাঁ, সরকারি এত প্রকল্প আমাদের রাস্তা কোনো ই নেয় না, ওরা কোনো কিছু হয় না, কোনো ই নেয় না, সমাধান করে না। হ্যাঁ, আমাদের আশা ছিল, সেই আশা আমরা পার হয়ে গেছে, ওইজন্য আমরা ধরছি আজকে। এই রাস্তা এখন সরকার দেখে কি করে, বিডিও অফিসে কি করে আমরা শুনবো, তারপরে আমরা রাস্তা ছাড়বো। এর আগে আমরা রাস্তা ছাড়বো না। অবরোধের খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেন আধিকারিকরা। একটু পরে ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রশান্ত বর্মন। পথ অবরোধ দেখে প্রথমেই মেজাজ হারান তিনি। মহিলাদের উপর চড়াও হতে দেখা যায় ভিডিওকে। এমনকি তিনি এটাও বলেন, 100 জন লক্ষ্মীর ভান্ডার না নিলে রাস্তা তৈরি হতে সময় লাগবে না। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরমতম দুর্ভোগের সৃষ্টি হয়। দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে হয়। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে। এটা আইনসঙ্গত নয় এবং আমরা বারবার অবগত করেছি, এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে। কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারো মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশনের নট ম্যাটার। রাজগঞ্জ থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.